নায়েবে আমির তাহের সাহেব আমাকে ডাকলেন, ডেকে বললেন, আমি কথাটা একইভাবে বলছি, জামাতের নায়েবে আমির আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়া কি এতই সহজ? আমরা আওয়ামী লীগের সময় একটা দলের নিবন্ধন নিয়েছিলাম। ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন। ওনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট করতে পারবেন না বলে ওনারা নিয়েছিলেন। ওনাদের নাকি একটা সেটআপ আছে এবং তিনি আমাকে প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান। কিভাবে সহযোগিতা করবেন? ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব। এবং তিনি আরো বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে। কে বলেছেন এটা? নায়েবে আমির তাহের ভাই। আমি বলেছি যে বেসিক্যালি নায়েবে আমির তাহের ভাই রাজনৈতিক ভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান, সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান। কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে, আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই। আমি তাকে রিফিউজ করি সেখান থেকে। এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি। এরপরে যেটা হলো, মাত্র 3টা উপজেলায় আমাদের রিপোর্ট আসলো যে পজিটিভ, বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই, কমিটি নাই, সমর্থক নাই। আমার প্রশ্ন হলো, তাদেরকে যে তথ্য দিয়েছি 108টি উপজেলার কমিটি, তাই নয়? তাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেখানে ধরুন 200 সমর্থকের ক্ষেত্রে কিন্তু সমর্থক এনসিপি তে চলে যেতে পারে, যায়, বিএনপির লোক জামাতে যায়। এই জায়গায় আমরা পারফেক্ট না, শুধু একটা দল, আমাদের যোগ্যতা 100% না। তো আমাদের সমর্থকের সমস্যা থাকতে পারে, অথবা অফিসটা কোন একজন ব্যক্তির বাসায় আমরা নিয়েছি, অথবা কোন একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি। বিষয় তো সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল। এই সক্ষমতা গুলো নিয়ে আমরা প্রথম ধাপে প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়ায় দিয়েছি। আমরা যদি অফিসের ভাড়া দেই, যদি অফিস ভাড়ার রিসিট থাকে, সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয়? আমরা আইনি প্রক্রিয়ায় 2022 সাল থেকে ছিলাম। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না। আমার দলের নেতা কর্মীরা জিজ্ঞাসা করছে, তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই, আমাদেরকে নির্বাচনে নেবেন না? এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নাম মঞ্জুর করবে, দলের নেতা কর্মীরা অন্য দলে চলে যাবে এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুসলিমান একা একা বসে 2 মানুষের দল হবে। এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার দলের সভাপতি এখানে আছে, উনি